সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। এতদিনের প্রত্যাশা যেন সত্যি হলো। এইমাত্র তারেক রহমান গ্রেপ্তার। এইমাত্র নির্বাচন স্থগিত ঘোষণা। নির্বাচন ১২ তারিখে হচ্ছে না। পাচার করা টাকা পেটের ভেতরে হাত ঢুকিয়ে বের করে আনবো বললেন জামাতের আমির। সব ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে বললেন তারেক রহমান। আওয়ামী লীগের মতন এবারও একটি দল ষড়যন্ত্র করছে নির্বাচন বন্ধ করার জন্য ঘোষণা দিয়েছেন তারেক রহমান। উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন, বিলেত থেকে এসে ফতোয়া দিচ্ছেন বললেন গোলাম পরোয়ার। সরকার গঠনের সুযোগ পেলে বাস্তবতার আলোকে ইনসাফ ভিত্তিক উন্নয়ন নিশ্চিন্তে কাজ করব বললেন শফিকুল আলম। জনসমর্থনের জোয়ার দেখে একটি পক্ষ বিভ্রান্তমূলক বক্তব্য দিচ্ছেন বললেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সর্বশেষ জানবেন তারেক রহমান এবং রুমিন ফারহানাকে নিয়ে কঠিন একটা কাণ্ড প্রকাশ পেয়েছে। বিস্তারিত রয়েছে ভিডিওতে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বাংলাদেশের রাজনীতির আকাশে কি কোনো বড় দুর্যোগের মেঘ জমছে? একদিকে দীর্ঘ নির্বাচন কাটিয়ে তারেক রহমানের দেশে ফেরা, অন্যদিকে দলের অন্যতম জনপ্রিয় মুখ রুমিন ফারহানার স্বতন্ত্র প্রার্থী হওয়া। গত কয়েকদিনে তাদের মধ্যকার সম্পর্ক এবং দলের অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে এমন কিছু তথ্য সামনে আসছে যা রাজনীতির ময়দানকে ওলটপালট করে দিতে পারে। আজ আমরা পর্দার আড়ালের সেই কঠিন কাণ্ড নিয়ে বিশ্লেষণ করব। বিএনপির বিশ্বস্ত সিপাহসালার হিসেবে পরিচিত ব্যারিস্টার রুমিন ফারহানা এবার ব্রাহ্মণবাড়িয়া থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন লড়ছেন। তার প্রতীক হাঁস। গুঞ্জন উঠেছে দলের ভেতরে একটি শক্তিশালী পক্ষ তাকে কোণঠাসা করার চেষ্টা করছে। রুমিন কি সত্যি তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে গিয়ে এই পথ বেছে নিয়েছেন, নাকি এটি তারেক রহমানেরই কোনো সুদূর প্রসারী মাস্টার প্ল্যান যার নির্বাচনের দিনই কেবল পরিষ্কার হবে? তারেক রহমান দেশে ফেরার পর থেকেই দলে বড় ধরনের শুদ্ধি অভিযান চালাচ্ছেন। শোনা যাচ্ছে যারা এতদিন দলের নাম ভাঙিয়ে সুযোগ সুবিধা নিয়েছে তাদের তালিকা তার হাতে। গুঞ্জন রয়েছে রুমিন ফারহানার স্বতন্ত্র লড়াইয়ের পেছনেও রয়েছে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। নির্বাচনী প্রচারণার ম্যাজিস্ট্রেট ও প্রশাসনের সাথে রুমিনের সাম্প্রতিক বানরবাদ এবং তার বিপরীতে দলের নীরবতা অনেক বড় প্রশ্ন জন্ম দিচ্ছে। ভিতরের খবর অনুযায়ী নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তারেক রহমান এবং রুমিন ফারহানার মধ্যকার কোনো বড় ধরনের সমঝোতা বা দূরত্বের বিষয়টি স্পষ্টভাবে জনসম্পর্কে আসতে পারে। কেউ কেউ মনে করছেন রুমিনকে স্বতন্ত্র রেখে তারেক রহমান আসলে এক ঢিলে দুই পাখি মারতে চাচ্ছেন। কিন্তু যদি এই গুঞ্জন সত্য হয় যে দলের শীর্ষ নেতৃত্বের সাথে রুমিনের দূরত্ব চরমে পৌঁছেছে, তবে তা বিএনপি সমর্থকদের জন্য হতে পারে এক বড় ধাক্কা। রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। তারেক রহমান এবং রুমিন ফারহানাকে নিয়ে যে গুঞ্জন এখন বাতাসে ভাসছে তার আসল রূপ দেখতে আমাদের নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। পর্দার আড়ালে এই লড়াই কি বড় কোনো বিস্ফোরণ ঘটাবে? রুমিন ফারহানার স্বতন্ত্র নির্বাচন এবং তারেক রহমানের ভূমিকা নিয়ে আপনাদের ব্যক্তিগত বিশ্লেষণ কি? আমাদের কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন। পাচার করা টাকা পেটের ভেতরে হাত ঢুকিয়ে বের করে আনবো বললেন জামাতের আমির। জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, স্বাস্থ্যসেবার জন্য হন্য হয়ে ছুটতে হয়ে রাজধানী ঢাকায় এই সামর্থ্য সবার নেই। রাস্তায় অনেকের মৃত্যু হয়। এ অবস্থায় আমরা আর দেখতে চাই না। আল্লাহ তাআলা আমাদের দায়িত্ব দিলে 18 কোটি মানুষের 64 জেলার কোথাও মেডিকেল কলেজবিহীন থাকবে না। আজ শুক্রবার দুপুরে পঞ্চগড়ের ঐতিহাসিক সিনকলের মাঠে 10 দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এই কথা বলেন। পঞ্চগড়েও মেডিকেল কলেজ হবে উল্লেখ করে জামাতের আমির আরো বলেন, মানসম্মত সেবা এখানেও নিশ্চিত করা হবে। বলবেন এত টাকা কোথায় পাবেন? ওই যে চুরি করে আমাদের 28 লাখ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে, এগুলো ওদের পেটের ভেতরে হাত ঢুকাইয়ে আমরা বের করে আনবো ইনশাল্লাহ। আর আগামী দিনে কাউকে আর চুরি করতে দেওয়া হবে না। বক্তব্যের শুরুতে জামাতের আমির বলেন, আমি সাক্ষী হতে এসেছি। আপনাদের মনে প্রশ্ন জাগবে কিসের সাক্ষী? বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরিব নয়, গরিব করে রাখা হয়েছে। সেই বন্যাঞ্চল সাক্ষী হতে এসেছি। সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সঙ্গে আচরণ করা হয়েছে। উত্তরবঙ্গ আমাদের কলিজার অংশ। এই উত্তরবঙ্গ বাংলাদেশকে খাদ্য ও পুষ্টি সরবরাহ করে, আর সেই উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে ইচ্ছা করে। আমি তার সাক্ষী হতে এসেছি। শফিকুর রহমান বলেন, ভাই আমাদের কাছে কোনো কার্ড নেই, আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা একটা
ভালোবাসার কার্ড চাই। আপনাদের সমর্থন, দোয়া ও ভালোবাসা দিয়ে আগামী দিনে বেকার এবং দায় দয়ামুক্ত এবং বাংলাদেশ আমরা গড়তে চাই। কারো দয়ার পাত্র হয়ে বাংলাদেশের কোনো এলাকার মানুষ বসবাস করবে তা আমরা দেখতে চাই না। জনসভায় জামাতের আমির আরও বলেন, জনগণের ট্যাক্সের টাকায় পরের ধনে পেদ্দারি আমরা করব না। আমরা যুবকের হাত শক্তিশালী করব ইনশাল্লাহ। আমরা যুবতীর হাতেও শক্তিশালী করব ইনশাল্লাহ। পরিবার যেমন নারী পুরুষের সমন্বয়ে গড়ে ওঠে, আমরা নারী পুরুষ মিলিয়ে বাংলাদেশকে গড়ে তুলব ইনশাল্লাহ। ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে 12ই ফেব্রুয়ারির ভোট, মার্কিন রাষ্ট্রদূতকে বললেন প্রধান উপদেষ্টা। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ভবিষ্যতের সব ধরনের নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। গতকাল বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বেন্ট স্টেশন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করতে গেলে মোহাম্মদ ইউনূস এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে দুই পক্ষের মধ্যে আসন্ন জাতীয় নির্বাচন, শ্রম আইনের ব্যাপক সংস্কার, প্রস্তাবিত বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি, রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ হবে। ইউরোপীয় ইউনিয়ন বিপুল সংখ্যক নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে। অন্য উন্নয়ন সহযোগীরাও পর্যবেক্ষক পাঠাবে বলে তিনি আশাবাদী। মোহাম্মদ ইউনূস বলেন, এটি একটি উৎসবমুখর নির্বাচন হবে। ভবিষ্যতের ভালো নির্বাচনের জন্য এটি একটি মানদণ্ড তৈরি করবে। আসুন আমরা আশাবাদী থাকি। এবারও একটি দল ষড়যন্ত্র করছে বললেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত 15 বছর যেমন নিশিরাতে নির্বাচন হয়েছে, আপনাদের ভোট দিতে দেয় নাই, সেই একইভাবে এবারও একটি দল ষড়যন্ত্র শুরু করেছে। বৃহস্পতিবার মধ্যরাতে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। জনসভায় তারেক রহমান বলেন, প্রবাসী ভাইদের জন্য পোস্টাল ব্যালটের কথা বলেছিলাম, সরকার সেটা পূরণ করেছে। সবটা না পারলেও অনেকটা করেছে, কিন্তু পত্রিকার খবরে দেখলাম পোস্টাল ব্যালট সরিয়ে ফেলা হয়েছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। মা বোনদের আইডি নম্বর নিচ্ছে, ফোন ও বিকাশ নম্বর নিচ্ছে। 71 সালে স্বাধীনতা যুদ্ধের সময় একটি দল দেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, তাদের কারণে এই দেশের লাখ লাখ মা বোনদের সম্মানহানি হয়েছিল। তারা কি জিনিস বাংলাদেশের মানুষ দেখে ফেলেছে। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, এবার সকাল সকাল ভোট কেন্দ্রে গেলেও হবে না, এবার ঘুম থেকে উঠতে হবে তাহাজ্জুদের নামাজের সময়। তাহাজ্জুদ পরে যার যার ভোট কেন্দ্রে ফজরের নামাজ আদায় করতে হবে, এরপর লাইনে দাঁড়িয়ে যেতে হবে। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা। নির্বাচনকে সামনে রেখে আমাদের দেশে কি গৃহযুদ্ধ আসন্ন, এবং অপরদিকে তারেক রহমান এবং রুমিন ফারহানাকে নিয়ে কি নতুন চাঞ্চল্যকর তথ্য বের হচ্ছে? দর্শক, এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।